জন্মদিন ও কিভাবেই বা মনে করলো বা কিভাবেই মনে রাখলো, দেখতে থাকুন ও কি বলে। তুমি এটা কি এনেছো? কি জন্য? এবার প্যাকেটটা কে খুলবে? টিপ চাচুকে দাও, সে খুলুক। আরে বলেন তো এই সুন্দর স্পেশাল ডালাটা কোথা থেকে এসেছে, অথবা এটা কি বাসা থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, বা এটা কিসের জন্য অ্যারেঞ্জ করেছে, তার সবকিছু ডিটেলস নিয়ে থাকবে আজকের ভিডিওটা দেখে গেস করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই ডালাটা আসলে কিসের জন্য। তো ডিটেলসটা আগে শেয়ার করি যে ডালাটার মধ্যে কি কি আইটেম ছিল। এটার মধ্যে ছিল স্পেশাল ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, ডিম, আর তার সাথে থাকবে আস্ত একটা মুরগি, আর তো রাইস আনলিমিটেড থাকবেই। তো ফুল ডালাটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুল ডালাটা স্পেশালি আমার আম্মু নিজের হাতে রান্না করেছে, বিকজ আপনাদের ভাইয়ার ছিল স্পেশাল ডেটা হচ্ছে বার্থডে উপলক্ষে আমার আম্মু ওর জন্য অনেক আগে থেকেই একটা স্পেশাল ডালা তৈরি করার প্ল্যান করেছিল। আর এই সুন্দর কেকটা আমি ওর স্পেশাল ডে এর জন্য অ্যারেঞ্জ করেছিলাম। এই কেকটা কিন্তু অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি ইয়াম্মি ছিল, সো এটা ডিটেইলস একটু শেয়ার করবো একটু পরে। আর স্পেশালি আমাদের স্পেশাল ডে গুলো আমরা একটু ডিফারেন্স প্যাটার্নে সেলিব্রেশন করি। এটা বেসিক্যালি অনেকে স্পেশাল ডে গুলোতে একদম ঠিক ওই দিনটাই সেলিব্রেশন করে, আর আমাদের স্পেশাল সেলিব্রেশন গুলো আমরা আগে পরে করি। সামটাইমস হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বার্থডে অথবা যে কোনো স্পেশাল ডে আমরা যেই দিন ডেট পড়ে তার একদিন আগে করি, অথবা 2-3 দিন আগে করি, অথবা তারপরে করি। হ্যাপি বার্থডে এটা আমাদের একটু ডিফারেন্স প্যাটার্নের ভাবে আমরা সেলিব্রেশন করে আসছি সেই অনেক আগে থেকে। তো আমরা হচ্ছে কেকটা কাটিং করতেছি। এই কেকটা আমরা নরমালি আমরা সেলিব্রেশনের জন্য একটা স্পেস থেকে কেক নিই, এটা হচ্ছে একটু ডিফারেন্স জায়গা থেকে নিয়েছিলাম যেহেতু একটা স্পেশাল ডে, দ্যাটস ওয়াই। বাট কেকটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে, মানে ইয়ামি ছিল। আমরা প্রথমে এই সুন্দর কেকটাকে কাটিং করি। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম ওই দিনও, একটা জায়গায় আমরা বের হয়েছি, এসে দেখি আম্মুর ওই দিন অ্যারেঞ্জ করার প্ল্যান ছিল, যেহেতু আমাদের একদমই সময় শর্ট থাকে আপনাদের ভাইয়া আসলে। আমি তো ভিডিও করতেছি। করো করো, এই আসো ক্যামেরা ওমেন সবাই দিয়ে তোমার চেহারাটা ধরি। না না কালাটা পুরো বুঝছি। এই যে তো এখানে একটা ফানি মোমেন্ট ছিল, সো আপনারা তো দেখতেই পারলেন র ভিডিও। সো ইমি একদমই রেডি হয় নাই, বিকজ ও আমাদের সাথে গিয়েছিল। এসে সবাই আমরা অনেকটা টায়ার্ড, আমি জাস্ট কোনো মতে আমি একটা ড্রেস পরে কোনো মতে জাস্ট এসেছি। বলতেছে ইমি ধুয়ে দিবে, কেন তুমি ধুয়ে দিতেছো? তা আমি বলতেছি ইমি কাজটা আমি করতেছি, টিপসটা আমাকেই দিবা। তো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে টিপস দাও। ও বলতেছে পরে দিব পরে দিব পরে, এটাই বলতেছিলাম, পরে কিন্তু কম দেওয়া যাবে না, বেশি দিব। তো এখন আমরা হচ্ছে 4 জন মিলে একটু ফুটেজ নিতেছি, দেন আমাদের কেক যেহেতু কাটিং করা শেষ, আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া পর্ব করব। জাস্ট কিছু ফুটেজ এবং ক্লিপস নিতেছিলাম। আর ও বলতেছিল যে তোমরা এরকম রবোটের মতো বসে আছো কেন, এই সবগুলো ফুটেজ ওই তুলে দিতেছিল। তো যাই হোক, আমাদের মোটামুটি কেক কাটিং শেষ, এখন হচ্ছে ফুটেজ নেওয়া শেষ, এখন হচ্ছে খাবার দাবারের পালা। যেহেতু আপনাদের ভাইয়া আর রূপচাঁদ ছিল চিফ গেস্ট, দ্যাটস ওয়াই ওরাই হচ্ছে ডালাটা খাওয়ার জন্য ওদেরকে বলা হচ্ছিল। ওরা এখন খাওয়া স্টার্ট করলো, আর ওদের সাথে সাথে আমরা একটু পরে খাওয়া স্টার্ট করব, ওরাও বলতেছিল। তো রূপচাঁদ তো এতগুলো খাবার দেখে সে অনেক বলতেছে এতগুলা খাবার আমরা কিভাবে খাবো। তো আমরা ওকে ফান করতেছিলাম, আম্মু ফান করে বলতেছিল তোমার বিয়ের পরে হচ্ছে শ্বশুর বাড়িতে গেলে এভাবে অনেক বেশি খাবার দিবে, তোমাকে খেতে হবে। তো যাই হোক, জাস্ট ফানি। খাওয়া স্টার্ট করলো, ওর সবকিছু অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি সারপ্রাইজড হয়েছে, ওর সব পছন্দের খাবার ছিল এখানে। আর স্পেশালি ওর ডালাটা অনেক বেশি পছন্দ হয়েছে, মানে খুব সুন্দর ডেকোরেশন, সবকিছু ওভারঅল অনেক বেশি পারফেক্ট ওর কাছে লেগেছে। ইভেন ও অনেক বেশি সারপ্রাইজড এবং হ্যাপি, ভাবছে জাস্ট অ্যাজ ইউজুয়াল কিছু থাকতে পারে। তো এটা দেখে ও অনেক বেশি হ্যাপি ছিল। তো যাই হোক, এভাবে খাওয়া দাওয়া করে আমরাও হচ্ছে আম্মু প্লেটে খাবার টাবার দিল, আমরাও খেতে বসে পড়েছি। তো ওদের খাবারটা আমরা জাস্ট একটু ভিডিও করতেছিলাম যে ওরা আসলে খাক আগে, দেন হচ্ছে আমরা আর কি খাবো। রূপচাঁদ কিন্তু আপনাদের ভাইয়াকে একটা বিশাল সারপ্রাইজ দিয়েছে, তা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব, বিকজ ও কিন্তু আপনাদের ভাইয়াকে অনেক বেশি পছন্দ করে। খুব সকালে এসেই সারপ্রাইজটা দিয়েছে, আমরাও ভিডিও করেছি। দেখতে থাকুন ও কি বলে। তুমি এটা কি এনেছো? কি জন্য?
এবার প্যাকেটটা কে খুলবে? চল খুলবে। কি চাচুকে দাও, সে খুলুক। আরে পারবো না? ঠিক আছে, খুলো। কি শান্তি, প্যাকেট খুলবো, কি শান্তি, কি কথা বলেন, কি শান্তি না? ওয়াও, কত কিছু। দাঁড়াও, এখন এটার উপরে সব রাখো, এই সাদাটার উপরে সব রাখো। আর আছে? তুমি খাইবা না? সব দিয়ে দিতেছো যে। ধরো এর ভিতরে আরেকটা কার্ড আছে। এটাই। হ্যাঁ, দেখো কি। ওয়াও, অনেক সুন্দর। একটু ঘোরাও তো। এই। আরে বেলুন টেলুন আরে দিস না। এটা কি খোলা যায়? না, খোলা যায় হাত কারণে লাগে। দাঁড়াও। এই যে ওয়াও, কত সুন্দর হয়েছে। হ্যাপি। দাঁড়াও না। হ্যাঁ, এবার বন্ধ করো তো। এটা মনে হয় লেগে গেছে। থ্যাংক ইউ চান। দেখি ওটা পেস্টটা দাও, সামনে পেছে। বেলুন আট করেছো তুমি? ওয়াও, খুব সুন্দর হয়েছে। এবার এটার উপরে সব চকলেট গুলো রাখো। কি কি চকলেট? বাদাম চকলেট, চকো চকো, ই বিস্কিট, চকলেট, তারপর বাদাম চকলেট, তারপর এটা কি তুমি নাকি ছেলেটা? নাকি? কাটা ছাড়ো। একটা খাও। নাকি চকলেটের মধ্যে আছে অনেক খুব সুন্দর হয়েছে। কি আনছো? গিফট। সান্দা কালার, সান্দা কালার, তাই? সান্দা এটা এটা খুলে দিয়ে রাখো। সান্দা কালার স্পেশাল, সান্দা কালার। ওইটা বানাইছিলাম, ওইটা গিফট দিছিলাম। স্যান্ডেল মনে হয় ধরে। বানাবো আবার কালকে ওইটা না রোবট বানাবো। রোবট কিনবো। রোবট কিনা দিবা আমারে। তোমার পছন্দ? রোবট কিনবো। ঠিক আছে, নেক্সট টাইম আসলে নাকি চাচা আবার তোমাকে রোবট কিনে দিবে। বিদেশের থেকে নিয়ে আসবে, বাংলাদেশে তো ভালো। বড় রোবট। হ্যাঁ, আমি ওইটার মধ্যে ঢুকবো। আল্লাহ রে। তারপর ঠিক না? সুন্দরই তো লাগতেছে। তুমি কি গিফট পেয়ে কান্নাকাটি করতেছো? পছন্দ হয় নাই গিফট? খুশি হয়েছি। তাহলে কি চকলেট খাইবা একটা? না, চকলেট খাও। কাইন্দ না। এই যে চকলেট। এই যে তোমার আর কত কান্দবা? তোমার অনেকগুলো চকলেট দিবেন। দাও, সব দিয়ে দাও, সব। এগুলো অনেক মজার। দেখো খাইয়া দেখো। তুমি আর কোনটা খাবে বলো? এই যে তুমি না তুমি এটা খাবা?